আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা, আমাদের এই সমস্ত ভুলের কারণে আমাদের অটো নামাজ ভেঙে যাচ্ছে। আসুন আমরা কিছু সময় দিয়ে আমাদের ভুলগুলো সংশোধন করি। এই লাল মার্ক করা এই জায়গাগুলো মারাত্মক ভুল হওয়ার কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যায় এবং অর্থ চেঞ্জ হয়ে যায়। আসুন আমাদের ভুল কি ছিল, এই ভুলটা আমরা ঠিক করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে দুইটি ভুল। অধিকাংশ লোক যেটি করে সেটি হচ্ছে আলম তারা কাইফা ফাআলা, ফাআলা বলে আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে। আইনটি হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে ফাআলা, ফাআলা। এখানে যেই ভুলটি করে সেটি হচ্ছে বিআসহাবিল, বিআসহাবিল ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হচ্ছে বিআসহাবিল। হাটি হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে এবং এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে। বিআসহাবিল ফিল। আমার সাথে বলতে থাকুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এরপরে দ্বিতীয় আয়াতে যেই ভুলগুলো, আলাম ইয়াজআল, অনেকেই আলাম ইয়াজআল বলে, আলাম ইয়াজআল বলে, ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হচ্ছে আলাম ইয়াজে, ইয়াজে। এখানে ইয়া দিয়ে জিমকে যে ধরবো, এখানে ধরার ক্ষেত্রে ধাক্কা হবে, দুটি ধাক্কা হবে, একটি হচ্ছে উপরের দিকে, একটি হচ্ছে নিচের দিকে। অর্থাৎ কলকলার হরফ হচ্ছে 5টি। এই 5টি হরফে উপরের দিকে ধাক্কা হয় এবং নিচের দিকে ধাক্কা হয়। বাজিম, বাজিম দাল, এইগুলো হচ্ছে নিচের দিকে ধাক্কা হয় এবং কফ এবং ত হচ্ছে উপরের দিকে। এখানে ইয়াজে বলতে হবে, ইয়াজ বলা যাবে না। আলাম ইয়াজে, আলাম ইয়াজে আল। এখানে অধিকাংশ লোক আল বলে, ওই ভুলটাই যে হামজা এনে উচ্চারণ করে। আল লাইন যা চাপ দিয়ে বলতে হবে। আলাম ইয়াজে আল কাইদাহুম ফি তাদলিল। এরপরে যেই ভুলগুলো সেটি হচ্ছে অনেকেই ওয়া আর সালা বলে, ওয়া আর সালা ভুল উচ্চারণ। ওয়া আর, রটি পুর করে বলতে হবে। এখানে হামজা রয়েছে, হামজা রজবর আর, র সাকিন ডান দিকে জবর, আর পেশ থাকলে রটি মুখ গোল হয়, পুর হয়। আর র সাকিন ডান দিকে জের হইলে তখন গিয়ে হালকা পাতলা হয়, মুখটা ওসার হয়। এখানে পুর হবে আর। ওয়া আরসালা আলাইহিম। এখানে অধিকাংশ লোক আইনটা ভুল, আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে। আলাইহিম বলতে হবে আলাইহিম, আলাইহিম ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হচ্ছে আলাইহিম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এরপরে যেই ভুলগুলো করে, অধিকাংশ ভুল এই সূরাতে, অধিকাংশ ভুল যেটি আমি খুঁজে পাই সেটি হচ্ছে হা আর হচ্ছে আইন। এই দুটি উচ্চারণ না জানার ফলে আমাদের ভুল উচ্চারণ হয়, যার ফলে নামাজ ভেঙে যায়। তারমিহিম, তারমিহিম বিহিজা। অধিকাংশ লোক ভুল করে বলে বিহিজা, ছোট হাইনে উচ্চারণ করে, অর্থ চেঞ্জ হয়ে যায়। বড় হা হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। বিহিজারাতিম মিন সিজ্জিল। এখানে একটি ভুল করে সেটি হচ্ছে মিন সিজ্জিল বলে, বলতে হবে গুন্না করে মিন সিজ্জিল। এরপরে আর ভিডিও যারা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার লাইকের ফলে ভিডিওগুলো অনেকের কাছে ছড়িয়ে দেওয়া হবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে সহিশুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়। এরপরে ফাজআলাহুম
ফাজা আলাহুম, অনেকেই ফাজা আলাহুম বলে, ফাজা আলাহুম হবে না, ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হচ্ছে ফাজা আলাহুম, আইনটি হলকের মাঝখানে, ফাজা আলাহুম কা আসফিম, কা আস, এখানে কা আসফিম বলে, কা আসফিম হামজার উচ্চারণ করে, আইনের উচ্চারণ করতে হবে কা আসফিম, এখানে গুণনা করবেন কা আসফিম মাকুল, অনেকে মাকুল বলে, মাকুল হামজা এনে উচ্চারণ করতে হবে মাকুল। তো অবশ্যই আমাদের ভুলগুলো আমরা বুঝতে পারলাম, এইভাবে সঠিকভাবে উচ্চারণ করব এবং এই নিয়মগুলো সব জায়গাতেই এভাবে প্রয়োগ করে আমরা শুদ্ধ করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।